নমস্কার, আমি শিবনাথ। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে দুটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত হচ্ছে যে এই সাগর বাংলা চ্যানেল আগামী দিনে ইউটিউবে টিকে থাকতে পারবে কিনা সে বিষয়টি কিন্তু নির্ভর করছে আপনাদের উপর। কারণ ইউটিউবে যে নতুন পলিসি এসছে সেখানে ইউটিউব পরিষ্কারভাবে বলেছে যে যে সমস্ত চ্যানেলগুলিতে প্রতিবেদনের পরে লাইক এবং কমেন্টস বেশি করে পড়বে আগামী দিনে সেই চ্যানেলগুলিকে ইউটিউব বুস্ট করবে এবং আপনাদের সামনে পৌঁছে দেবে। সুতরাং সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা প্রতিবেদনটি দেখবেন তারা অন্তত একটি করে লাইক করবেন এবং ছোট্ট করে একটি করে কমেন্টস করে যাবেন। কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে আগামী দিনে এই সাগর বাংলা চ্যানেল কিন্তু আপনাদের সামনে থেকে হারিয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে সাগর বাংলা চ্যানেলের আরেকটি নতুন চ্যানেল আমরা লঞ্চ করেছি, চিন্তা ভাবনা নামে। এই চ্যানেলটি আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন। চ্যানেলটিতে বিভিন্ন ধরনের অবিস্মরণীয় বিস্ময়কর ঘটনা আমরা তুলে ধরেছি এবং সেই সমস্ত ঘটনাগুলিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবার কাছে অনুরোধ করব, চিন্তা ভাবনা নতুন চ্যানেলটিকে আপনারা ভিজিট করুন এবং সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে আপনাদের নিজের করে নিন। যেভাবে সাগর বাংলা চ্যানেলকে আপনারা নিজের করেছেন সেইভাবে চিন্তা ভাবনা চ্যানেলটিকেও আপনাদের নিজের কাছের চ্যানেল বলে মনে করুন। এবারে বলি, আজকে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগামী যে বাজেট অধিবেশন হচ্ছে আমাদের রাজ্যে, সেই বাজেট অধিবেশনের প্রাককালে আমরা কিন্তু রাজ্য সরকারের সামনে কিছু দাবি দাওয়া পেশ করতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। সেই দাবিগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যে কেন্দ্রীয় বাজেট পেশ হয়ে গেছে, সেখান থেকে প্রতিবন্ধী মানুষরা প্রায় শূন্য হাতে ফিরেছেন। তাই এখন আমাদের সবার নজর রাজ্য বাজেটের দিকে। রাজ্য বাজেটে কি হবে আমাদের জানা নেই। প্রতিবন্ধী মানুষদের জন্য কতখানি সুযোগ সুবিধা রাজ্য সরকার দেবে সেই বাজেটে, সেটা বাজেট পেশ হলেই বোঝা যাবে। তবে আপনাদের সামনে আমরা সেই বাজেটের প্রাককালে পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই প্রতিবেদনটি করেছি, যেখানে প্রতিবন্ধী মানুষদের হয়ে সাগর বাংলার পক্ষ থেকে আমরা কিছু দাবি দাওয়া রাখতে চলেছি সরকারের কাছে। আপনারা সবাই এই প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, স্কিপ করবেন না। দেখুন আমরা দাবি দাওয়াগুলি, আপনাদের ন্যায্য দাবিগুলি আমরা তুলে ধরতে পেরেছি কিনা। আর আপনারা অবশ্যই প্রতিবেদনটি লাইক এবং শেয়ার কমেন্টস করবেন, যাতে সাগর বাংলা চ্যানেল আগামী দিনে টিকে থাকতে পারে। চলুন একটি ছোট্ট 4 সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের সামনে। আগামী 10 তারিখ অর্থাৎ 10ই ফেব্রুয়ারি সোমবার আমাদের রাজ্য বাজেট সেশন শুরু হচ্ছে। সেই রাজ্য বাজেট সেশনের প্রাককালে আমরা প্রতিবন্ধী মানুষদের হয়ে সাগর বাংলার পক্ষ থেকে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই প্রতিবেদনটি উপস্থাপন করেছি। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা প্রথম রাজ্য সরকারের কাছে যে দাবিটি জানাবো সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি। আপনারা সবাই জানেন
বিভিন্ন রাজ্য সরকার প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ালেও আমাদের রাজ্য সরকার কিন্তু প্রতিবন্ধী ভাতা বাড়াচ্ছেন না। তাই এই প্রতিবেদনের মাধ্যমে রাজ্য সরকারের সামনে আমাদের প্রথম দাবি থাকবে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর জন্য। আগামী 10 তারিখে রাজ্য বাজেট শুরু হবে সেশন, এবং 12 তারিখে রাজ্য বাজেট পেশ করবেন সম্মানীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। সুতরাং সেই রাজ্য বাজেট পেশ হওয়ার পূর্বে আমরা কিন্তু এই দাবিটি প্রধান এবং প্রথম দাবি হিসেবে সরকারের সামনে তুলে ধরলাম। রাজ্য বাজেটে আমরা কেবলমাত্র প্রতিবন্ধী ভাতার জন্য দাবি তুলছি না, এর সঙ্গে সঙ্গে আমরা সাগর বাংলার পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে 6 দফা দাবি এই প্রতিবেদনের মাধ্যমে রাখতে চলেছি। কেন্দ্রীয় বাজেট থেকে প্রতিবন্ধী মানুষরা প্রায় শূন্য হাতে ফিরেছেন, তাই এখন আমাদের লক্ষ্য রাজ্য বাজেটের দিকে। আমরা দেখতে চাই কেন্দ্র সরকারের মতো রাজ্য সরকারও শূন্য হাতে প্রতিবন্ধীদের ফিরিয়ে দেন না, এখানে কিছু সুযোগ সুবিধা ঘোষণা হয় বা নতুন স্কিম ঘোষণা হয়। আমাদের প্রতিবন্ধী ভাতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে দাবিটি থাকবে সেটি হচ্ছে অন্যতম দাবি, প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য একটি আলাদা স্বতন্ত্র মন্ত্রক স্থাপন করার আবেদন রাখছি। 2 নম্বর যে দাবিটি আমরা এই সাগর বাংলা চ্যানেলের প্রতিবেদনের মাধ্যমে রাখতে চলেছি সেটি হচ্ছে প্রতিবন্ধী উন্নয়নে নতুন স্কিম এবং পরিকল্পনা গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন রাখছি। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে 3 নম্বর যে দাবিটি তুলব সেটি হচ্ছে প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেটে আরো বেশি অর্থের সংস্থান রাখার আবেদন করছি। 4 নম্বর দাবিটি হচ্ছে প্রতিবন্ধী সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক কাজ আরো সহজ এবং সরলীকরণের জন্য দাবি জানাচ্ছি। 5 নম্বর যে দাবিটি রাখছি সেটি হচ্ছে প্রতিবন্ধীদের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। 6 নম্বর এবং সব শেষে আমরা যে দাবিটি রাখতে চলেছি সেটি হচ্ছে প্রতিবন্ধীদের সংরক্ষণ অনুযায়ী কর্মসংস্থান, ভুয়ো পরিচয়পত্র প্রদান বন্ধ করা, 2016 RPWD অ্যাক্ট অনুযায়ী সমস্ত প্রতিবন্ধীদের ভাতার আওতায় নিয়ে আসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ভাতা বৃদ্ধিকে নিয়ে মোট আমরা 7 দফা দাবি এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম বাজেটের প্রাক্কালে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদের এই বাজেটের প্রাক্কালে যে আমরা দাবিগুলো তুলে ধরলাম সেই দাবিগুলির সঙ্গে আপনারা কি সহমত? আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানান। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব এই প্রতিবেদনটি আপনারা অধিক হারে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, যাতে আগামী দিনে সরকারের দৃষ্টিতে আসে সাগর বাংলার এই দাবিগুলি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই প্রতিবেদনটি শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থেকে এইভাবে সাগর বাংলা চ্যানেলকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করুন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।